করোনা মহামারীর সময় লকডাউনের কারণে বন্ধ হয়ে যায় সিএনজি অটোরিকশা চালানোর কাজ। এতে কঠিন হয়ে পড়ে সংসার চালানো। ঠিক যেন আকাশ ভেঙে পড়ে মাথার উপর। পরে পরিবারের পরামর্শে 500 টাকা দিয়ে শুরু করেন ঝালমুড়ির ব্যবসা। এখন মাসে লাখ টাকার উপরে ঝালমুড়ি বিক্রি করেন তিনি। ব্যবসাটা শুরু করলাম হলো করোনার ভিতরে, তো বন্ধ ছিল, কোনো কাজকর্ম ছিল না। বাড়ির সবাই, পরিবারের সবাই করলো, তাহলে এখানে যে চার দোকান ছিল, লোকজন জমা হয়, তাহলে মুড়ির দোকান দিই, মুড়ি, সিঙ্গারা, পুরি টুরি, এই সমস্ত কিছু খাবার। 500 টাকায় থেকে আমি এই ব্যবসা শুরু করি। বলছিলাম মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপরা গ্রামের মোহাম্মদ জহিরুল ইসলাম জরিপের কথা। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। 4 বছর আগে সামান্য পুঁজি দিয়ে শুরু হলেও বর্তমানে দৈনিক 10 থেকে 12,000 টাকা বেচা বিক্রি হয় তার দোকানে। বর্তমানে বাপ বেটার মজার রেস্টুরেন্টে রয়েছে আরও 10 থেকে 12টি মুখরোচক খাবার। ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার ইচ্ছা আছে বলে জানান মোহাম্মদ জহিরুল ইসলাম জরিপ। এটা করতে করতে যেই খায় সেই আর দেখা গেল দুজন নিয়ে আসে। এরকম করতে করতে আস্তে আস্তে আল্লাহর রহমতে ব্যবসা বাড়লো, কাস্টমার বাড়লো। আমিও তো দেখে এই আইটেমগুলো বাড়ান তুললাম। এখন আল্লাহর রহমতে আমার এখানে আপনার ওই ঝালমুড়ি আর চপ সিঙ্গারা দিয়ে শুরু ছিল। এখন আমার আইটেম আছে, যেমন চিকেন ফ্রাই বাঁচতেছি, চিকেন চপ আছে, আলুর চপ আছে, কলিজা বোনা দিয়া মুড়ি আছে, গোস্ত বোনা দিয়া মুড়ি আছে, চিতি পিঠা আছে, হাঁসের গোস্ত আছে, মুরগির গোস্তের তরকারি আছে। এই রেস্টুরেন্টে প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 12টা পর্যন্ত চলে বেচা বিক্রি। আর ভিড় সামলাতে জহিরুল সহ তার পরিবারের 5 জন কাজ করেন দোকানে। জহিরুল ইসলামের ছেলে সাগর ইসলাম জানান, পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসায় সময় দেন তিনি। আলহামদুলিল্লাহ, আমার গেলে ইনকাম ভালোই থাকে। আলহামদুলিল্লাহ ভালোই আছে, লেখাপড়ার পাশাপাশি ক্ষেত্রে অনেক ভালো। এখন তো চাকরি ওইভাবে অ্যাভেলেবেল পাওয়া যায় না। পড়ালেখার পাশাপাশি যদি ব্যবসা, বিজনেস এটা কিছু করে, এতে আরও ভালো হবে আর কি। খাবারের মান এবং স্বাদ ভালো হওয়ায় ঝালমুড়ি জনপ্রিয়তা পেয়েছে ঢাকাসহ আশেপাশের জেলাগুলোতেও। তাই তো দূর দূরান্ত থেকে আসেন ভোজন রসিকরা। 2 থেকে 3 কিলোমিটার হেঁটে আসলাম এখানে। আমাদের গ্রামে দোকান আছে, ওই পাশে অনেক দোকান আছে, এই আইটেম ওখানে পাওয়া যায়। ওই সমস্ত দোকান বাদ দিয়ে আমরা এখানে আসছি। এটা আসলেই দারুণ। নর্মালি হচ্ছে এই কলিজা মুড়ি, এই কথাটা শুনলে অন্যরকম লাগে। আসলে একটু লোভনীয় মনে হয়, আকর্ষণীয় মনে হয়। আমরা কলিজা মুড়ির খাই, পাশাপাশি অন্যান্য মুড়িও খাই। আমাদের কাছে বেটার মনে হয় হচ্ছে মাংসের কিমা চপ। আমরা ওই প্রথম যখন আসতাম তখন থেকে ওই সবগুলো আইটেমই চেষ্টা করতাম খাওয়ার জন্য। তারপরে যেটা ভালো লাগতো এটা বেশি খাইতাম। এটাও অনেক ভালো লাগে এবং কি আসার পরে আমরা এই মুড়িগুলোই আগে খাই। আমরা এখানে প্রায় অনেক দিন যাবতই খাই। তবে এখানে খাওয়ার পরে খাওয়ার যে একটা স্বাদ বা সুস্বাদু বা যে ভালো লাগে, এটা খাওয়ার পরে আবার যে আসতে মন চায়। খুবই আন্তরিকতার সহিত আমাদেরকে ওরা কাস্টমার সার্ভিস দেয়। আর সেজন্যই এখানে আসার। এখানে চপটার একটা বিশেষত্ব আছে, মুড়ি মাখারও একটা বিশেষত্ব আছে, যেগুলো খাবার আর কি সবার মুখরোচক এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এবং যে তেলটা ব্যবহার করে কাকা, তেলটা অনেক সুন্দর। এই তেলটা একদিনের তেল, উনি দ্বিতীয়বার ইউজ করেন। বাপ বেটার মজার রেস্টুরেন্টে ঝালমুড়ি খেয়ে তৃপ্তির ঢেকুর তোলেন সবাই। রাজীব বিশ্বাস, কালবেলা।